গ্রেট বাংলাদেশ বানাইবেন, বিএনপিরে ভোট দেন। বিএনপিরে ভোট দিলে বাংলাদেশ আরো বড় হবে, পুরা বাংলাদেশের হবে। গ্রেট বাংলাদেশ বানাইব। বিএনপির বিকল্প কিছু নাই। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব, মানুষের আইনের শাসন নিশ্চিত করব। বিএনপির কাছে কি চান আপনারা? বিএনপি সব কিছু নিশ্চিত করব। বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের দল। বাংলাদেশের মানচিত্র বিএনপি দিছে, বাংলাদেশের স্বাধীনতা বিএনপি দিছে। ভবিষ্যতে আরো কিছু আশা করলে আপনারা বিএনপিরে ভোট দেন। বিএনপির বিকল্প কিছু নাই। বিএনপির সাথে কোনো কিছুর লগে তুলনা চলত না। যারা বাংলাদেশ বানাইতে পারে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে পারে, তারা বাংলাদেশ গ্রেট বাংলাদেশও করতে পারব। বাংলাদেশ আরো বড় চান, পুরা বাংলাদেশের চান, তাহলে বিএনপিরে ভোট দেন। বিএনপির বিকল্প কিছু নাই রে ভাই। বিএনপিরে ভোট দেন। বিএনপিরে ভোট দিলে গ্রেট বাংলাদেশ হবে। আমাদের মায়ানমার কতগুণ রোহিঙ্গা বাংলাদেশে আইছে। আপনারা আরাকান রাজ্য চান, তাহলে বিএনপিরে ভোট দেন। আসাম চান, তাহলে বিএনপিরে ভোট দেন। বাংলাদেশে আরো বাংলাদেশ বাড়াইতেন চান, তাহলে বিএনপিরে ভোট দেন। বিএনপির বিকল্প কিছু নাই। বিএনপির সাথে কেউর সাথে তুলনা করিয়েন না। বিএনপি যদি বুলটুডিও যদি করে, সেটা বাংলাদেশের জন্য করব। বিএনপি লুটপাটও করতো না। বিএনপি লুটপাটের ফসর দিত না। আপনারা বিএনপির সাথে দাঁড়ান। বিএনপির সাথে দাঁড়ায় গণজোয়ারের মাধ্যমে বিএনপির ক্ষমতায় বসান। বিএনপির পিছনে বহুত ষড়যন্ত্র চলতে আছে। বিএনপির পিছনে ষড়যন্ত্রের অভাব নাই। আপনারা বিএনপির বাইরে কোনো লেদা পোলা পানির ফাইন্দে বসবেন, বাংলাদেশের জ্বালাই সরকার করবেন। আপনারা এখন এই ক মাসে তো দেখে গেছেন, এই ক মাসে লেদা পোলা পানি গেলে কি করতে পারে আপনারা তো দেখছেন। লুটফাট বদ্ধ হয়েছে নি, মানুষের চুরিদারি বদ্ধ হয়েছে নি। তাহলে আপনারা বাংলাদেশে যদি একটা যদি গ্রেট বাংলাদেশ যদি চান, বাংলাদেশের আইনের শাসন যদি চান, তাহলে বিএনপিরে বসান। গণজোয়ারের মাধ্যমে বসান। কিভাবে বসাইবেন? জনগণের স্বার্থে বসাইতে হবে বিএনপিরে। জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে বিএনপিরে বসাইতে হবে। সেটা গণজোয়ারের মাধ্যমে বসাইতে হবে। আপনারা চুরিদারি করবেন, চুরিদারির মাধ্যমে হবে না। সবাই বলতে হবে যে আমরা গণজোয়ারের মাধ্যমে প্রকাশ্যে বিএনপিরে ভোট দেবো। বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশের স্বাধীনতা আনি দিতে পারে। তারকেও আদতেন যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যাইত না, আর মাটি আই যোগ হবে। বিএনপি ক্ষমতা থাকলে আপনার বাংলাদেশের মাটি কোনো দিকে যাইত না, হারলে আরো যোগ হবে, গ্রেট বাংলাদেশ হবে। এটা চিন্তা করবেন। আপনারা এটা চিন্তা করলে তাহলে বিএনপিরে যত কিছুর বিনিময় হোক বিএনপিরে ক্ষমতায় বসাইতে হবে। বিএনপিরে বসাইতে হবে। যোগ্য প্রধানমন্ত্রী যদি বসাইতে, তাহলে বিএনপির খালেদা জিয়াই আছে, এখনো সে মরণ, সে জিন্দা আছে। আমরা এটা চিন্তা করব যে কিয়া বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের মায়ের নানি প্রধানমন্ত্রী। বাংলাদেশে যতদিন বাঁচি থাকে এতদিন থাকবো সে। আমরা আমাদের মায়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নানির মা আর পাইতেন না। আপনারা এরকম প্রধানমন্ত্রী আর পাইতেন না, তারা আর আইবেন, তাহলে বাংলাদেশ শেষ। আমাদের সবার মনের ভিতরে থাকতে হইব, দিলের ভিতরে থাকতে হইব আমরা কিভাবে আমাদের মায়ের নানি প্রধানমন্ত্রী বসাইতাম পারি। আমাদের যুদ্ধ 17 বছর আমরা যুদ্ধ করছি, স্বাধীনতা পাইছি, আমাদের স্বাধীনতা ফিরে পাইছি।
তাইলে আমরা এই সুযোগ কি জন্য আচ্ছাড়া করব? কি জন্য আমরা বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে সোচ্চারটা টাইপের, তার কথা শুনুন যাইতে না। খালেদা জিয়ার পিছনে দাঁড়াইতে হবে, খালেদা জিয়ার আমরা ক্ষমতা বসাইতে হবে, আমাদের দাবি থাকবে এটা। আর এমন গণজোয়ার উঠাইতে হইব, সব লুটপাটকারী লাগে বাসি যা গণজোয়ারের মাধ্যমে। যত ষড়যন্ত্র আছে, যত লোকের ষড়যন্ত্র করতে আছে বিএনপির পিছনে, সবাই লাগে যে গণজোয়ারের মাধ্যমে বাসি চলি যা। আপনারা দেখছেন বাংলাদেশের যদি এই ছাত্রগলে 2-4টা ছাত্রগলে যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি না মানে, তাহলে তারা ক্ষমতাত বসে কি করে উল্টা লাইব? আপনারা এক দূরে চিন্তা করতে হবে। এরা একদম ক্ষমতাত বসে না, 2-4টা ছাত্র উপদেষ্টা আর কিছু বাইরে আছে। তাইলে হেরা এখন বাংলাদেশের আইনের শাসন মানে না, তাইলে তারা যদি ক্ষমতাত বসে তারা তো বাকশালী যে হুরা বাকশালী হয়ে যাইব, এটা চিন্তা করতে হবে। তারা এখন যে লুটপাট করতে আছে, যে ছিনতাই করতে আছে, যে লুটতরাজ করতে আছে, মানুষের ঘরে যাই হামলা করে, মানুষের ফ্যাক্টরিতে যাই হামলা করে, চাঁদাবাজি করে, 100টা গাড়ি লই মোয়ারা দেয়, তাহলে ক্ষমতা তাইলে কি করবো আপনাদের জন্য? এটা আপনারা বুঝে নিতে হবে। আপনাদেরকে কি কাজে লাগবে আপনারা বুঝে নিতে হইব। এ অল্প বয়সে মালামাল হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, ক্ষমতা তাইলে কি করবে এবার বুঝিছান। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে এগুনের। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে লুট্টরাজের টাকা বাড়িওগল যে লুটপাট করছে, এই টাকাটা গেছে কই? লক্ষ লক্ষ টাকা। এই টাকা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটা বাড়িতে ছিল লুট্টরাজের টাকা। এই টাকাটা আবার লুটপাট করেই কার আন্ডারে আইছে? সরকারের আন্ডারে আইছে। যদি সরকারের আন্ডারে আইতো তাহলে বাংলাদেশের জনগণে পাইত। আর পাইছে কে? ছাত্র গলে, সুসারটা গলে। যে আসেন আমরা গ্রেট বাংলাদেশ বানাই। গ্রেট বাংলাদেশ বানাইতে হলে আমাদের মায়ের নানি বেগম খালেদা জিয়া আছে, আমাদের মা যতদিন জিন্দা আছে এতদিন ক্ষমতার থাকবো। আমরা চিন্তা করতে হবে এটা। আমাদের মায়ের নানি প্রধানমন্ত্রী আমরা আচ্ছাড়া করতে না, দক্ষ প্রধানমন্ত্রী, কোনো ডেগা ডুগা ফোলা পাইন না। যে এটা চিন্তা করতে হবে। আপনারা সবাই যদি চেষ্টা করেন তাহলে আমাদের মায়েরা আবার বসাইতে ধরবেন। আমাদের মার বিকল্প কিছু হইতে পারে না, বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু হইতে পারে না রে ভাই। বাংলাদেশের জনগণ আপনারা বুঝেন, তারে আচ্ছাড়া করবেন, তারে গণজোয়ারের মাধ্যমে জোর করে হইলেও বসাইতে হইব তারে বাংলাদেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের উন্নয়ন ধরে রাখতে হইলে, লুটপাট বন্ধ করতে হইলে বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই রে ভাই। তোরা সবাই যত কিছুর বিনিময় হোক, বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ভাই বোনগণ, আপনারা যত কিছুর বিনিময় হোক খালেদা জিয়ারে বসা, বেগম খালেদা জিয়ারে বসা দক্ষ প্রধানমন্ত্রী। কোনো ছোটছাটারে আশ্রয় দেয় না, কোনো ছোটছাটারে কাছে নত স্বীকার করে না। বাংলাদেশের এই একমাত্র নেত্রী যে নিজের দলের লোকেরা করস ফায়ারে দিতে পারে। যে লুটফাটকারী নিজের দলের লোক হইল করস ফায়ারে দিয়েলা। যে এটা চিন্তা করেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বুদ্ধিজীবীগণ, বাংলাদেশের ছাত্রছাত্রীগণ, আপনারা এইটা জিনিস চিন্তা করেন। যেই লোকে নিজের দলের লোকের সেনাবাহিনী নামাই দি করস ফায়ারে দিতে পারে, র্যাব নামাই দি করস ফায়ারে দিতে পারে, তার বাংলাদেশ তার আন্ডারে যদি থাকে বাংলাদেশের কি করব এবার বুঝিছান। বেগম খালেদা জিয়ার সাথে কেউ সাথে তুলনা করিয়েন না। গণজোয়ারের মাধ্যমে তারে বসান, ক্ষমতাত বসান, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে
বাংলাদেশের আইনের শাসনের জন্য